আর স্বপ্ন মনে হয়। আরে অনন্যা, তুমি এখানে? হ্যাঁ, এই একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। কেমন আছো? ভালো। তা তুমি কেমন আছো? ভালোই আছি। বলছি চলো না একটু বসি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা? আমার সঙ্গে? হ্যাঁ, ঠিক আছে, চলো। চলো ওখানটায় বসি। এসো। চলো আমরা ওখানটায় বসি, এসো। চলো। বসো। তা অফিস থেকে ফিরছো বুঝি? হ্যাঁ, আর তোমাকে এভাবে আজ দেখতে পাবো এটা আমি কখনোই ভাবিনি। যাক, তোমার নতুন জীবন কেমন চলছে বলো? নতুন জীবন বেশ ভালো। তা তোমার? তুমি চলে যাওয়ার পর জীবনে শূন্যতার মানে খুঁজে পেয়েছি। তুমি যখন ছিলে তখন তোমার গুরুত্ব বুঝিনি, আর এখন একা থাকার। কেন, বিয়ে করোনি? না, তুমি বিয়ে করোনি? তোমার কি মনে হয়? তোমাকে দেখে মনে হয় তুমি খুব খুশিতে আছো, সুখে আছো। তা কোথায় বিয়ে করলে? ও কি করে? তোমার জেনে কি হবে? ও তোমার খুব খেয়াল রাখে, তাই না? খুব ভালোবাসে। খুব, খুব ভালোবাসে। আমার সমস্ত কথা শোনে। তারপরে তুমি বলো, তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ পছন্দ করে একজনকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, তাকে জীবনে ধরে রাখতে পারিনি। আবার নতুন করে বিয়ে করতে হবে এই ভেবে ভয়ে বিয়ের চিন্তা মাথার মধ্যেই আনি। তুমি আমায় খুব ভালোবাসতে? বাসতাম, খুব ভালোবাসতাম। তুমি যাতে সুখে থাকো তাই তোমায় মুক্ত করে দিয়েছিলাম। আজকে যে তুমি বলছো, আজকে তোমার মধ্যে সেদিনের কোনো মিল নেই। দেখো, দিন দিন তোমার ব্যবহারটা কিন্তু খুব বদলে যাচ্ছে। কি বলতে চাও তুমি? তুমি তো আগে এমন ছিলে না। তোমাকে আমার সহ্য হচ্ছে না। যেই অফিস থেকে বেরেছি অমনি ঘ্যানের 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 করেই যাচ্ছে। একটু শান্তি তো দাও আমাকে। যাও আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। কি বললে তুমি? তোমার নিজের ভুল তুমি কোনোদিনই স্বীকার করবে না, আর সব থেকে বড় দোষ হচ্ছে এটাই। কি বললে? আমার ভুল? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও, বেরিয়ে যাও। তোমার ব্যবহারগুলো দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। জানি, সত্যি দিন দিন আমার ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে। অনন্যা সারাদিন কি যে করে। একটা অফিসের টিফিন রেডি করে দেবে তাও পারছে না। সারাদিন শুধু ফোন আর ফোন। না, কিছু একটা আমাকেই করতে হবে। অনন্যা, আমার টিফিনটা রেডি হলো? এই নাও টিফিন। কটা বাজে খেয়াল আছে? টিফিনটা টাইমে বানিয়ে দিতে পারো না? এই নাও টিফিন। আমি তো কাজ করছিলাম। কি করব বলো? সেদিনে আমি নিজের মধ্যে ছিলাম না। অফিসের চাপ দিন দিন বাড়তে থাকায় আর সংসারের চাপ, এই দুইয়ের মধ্যে পড়ে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আর সেদিনের ভুলটা যদি আমি
বুঝতে পেরে তোমার কাছে ভুল স্বীকার করে নিতাম, তাহলে বোধহয় আমাদের দুজনকে আজ আলাদা থাকতে হতো না। দেখো, আমি তোমাকে পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, এই একই ছাদের তলায় আমাদের দুজনে থাকা হবে না। তাই তোমার সঙ্গে থাকা আমার অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক। আর আমি এই সম্পর্কটা বয়ে নিয়ে যেতে পারছি না। আর তাছাড়া তুমি চলে গেলে আমি আগে গিয়ে গঙ্গায় স্নান করে আসবো। ঠিক আছে, আমি তোমার ছেড়েই চলেই যাব। চিরতরের মতো মুক্তি তোমাকে আমি দিয়েই যাচ্ছি। আমার জীবনের যা ক্ষতি হয়েছে তার পূরণ হওয়ার নয়। তাহলে এবার একটা বিয়ে করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিয়ে বিয়ে মানুষের একবারই হয়। ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে। আমাদের দূরত্ব যখন বাড়তে থাকে তখন কেউ কিন্তু আমরা দূরত্ব কমাতে এগিয়ে আসিনি। মাথা ঠিক ছিল না আমার। ভাবছিলাম তোমাকে ছাড়া বোধহয় আমি ভালোই থাকি। তুমি চলে যাওয়ার পর তোমার শূন্যতা আমি বোধ করি। আচ্ছা অনন্যা, আমরা পারি না আগের মতো, সেই আগের মতো দুজনে আবার প্রেমের জোয়ারে হারিয়ে যেতে? তার হয় না। কেন অনন্যা, কেন? তুমি চাইলে আমরা দুজন আবার এক হতে পারি। চলো না, আমরা দুজন আবার আগের মতো সংসার করি। ভালোবাসা কি একবার হয়? আমি আর বিয়ে করতে চাই না। মানে তুমি আর বিয়ে করনি? তোমাকে ভালোবেসে আমি ঘর ছেড়েছিলাম, ভেবেছিলাম দুজনে একসঙ্গে কত সুন্দর সুখে সংসার করব, কিন্তু জানি না কোথা থেকে যে কি হয়ে গেল। ভুলে যাও না সব পুরোনো কথা। চলো না, আমরা আবার আগের মতো এক হয়ে যাই। আমি কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছি, এবার তোমার পালা। তুমি চাইছো, ঠিক আছে।